নমস্কার, টায়রা টিকলি পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি টায়রা টিকলির মা আপনাদের সাথে কথা বলছি। এই যে দেখুন আমাদের ছাদ বাগানের ফুল, জবা ফুল, অপরাজিতা ফুল, টগর ফুল, দূর্বা। আজকে রথযাত্রার দিন আজকে একটু বিশেষ পুজো করব। জগন্নাথ দেবের কৃপা আপনাদের সকলের ওপর পড়ুক এই প্রার্থনা করি, এই কামনা করি। জগন্নাথ দেব আমাকেও যেমন ওনার আশীর্বাদ দিন, আপনাদের সকলকেও ওনার আশীর্বাদ দিন। এই যে দেখুন প্রত্যেকটা ঠাকুরকে আমি ভালো করে ভিজা কাপড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আগে পরিষ্কার করানোর পর আমি অভিষেক করাবো। আমি প্রত্যেক দিন অভিষেক করতে পারি না, বৃহস্পতিবার করে গণপতি মহাদেব আর সাঁই বাবা আর নন্দী দেবতা এই চারজনের অভিষেক প্রতি বৃহস্পতিবার দিনই করি। আর আজকে যেহেতু রথযাত্রা তাই আজকে জগন্নাথ, সুভদ্রা, বলরাম দেবও আছেন। তো সকলকে আমি ভিজা নাতা দিয়ে মুছে নেওয়ার পর চন্দনের তিলক দিয়ে শুদ্ধ করে নিয়েছি। তারপরে গঙ্গা স্নান করাচ্ছি। গণেশ ঠাকুরকে, জগন্নাথ, সুভদ্রা, বলরাম দেবকে করানো হয়ে গেছে। এবার মহাদেবকেও করানো হয়ে গেছে, মহাদেবকে করাচ্ছি। এবার করাবো আমার সাঁই বাবাকে। তো সাঁই বাবা আমার কাছে সবই, আমি সাঁই বাবাতেই সমস্ত ঠাকুর দেখতে পাই, কিন্তু যেহেতু আলাদা আলাদাভাবে আলাদা আলাদা রূপে ঠাকুর আছেন তাই ওনাদেরকেও করিয়ে দিচ্ছি। এবার স্নান করানোর পর ভালো করে পরিষ্কার করে মুছিয়ে নিয়ে আবার চন্দনের তিলক ও সিঁদুরের তিলক গণপতিকে দিয়ে দিলাম। ঘরে যা যা গণপতি ঠাকুর পরে থাকেন গয়নাগাটি মানে মালা মুকুট সেটাও পরিয়ে দিয়েছি। এবার জগন্নাথ, সুভদ্রা, বলরাম দেবকে চন্দন ও সিঁদুরের তিলক ভালো করে দিয়ে দিলাম। তারপরে সাঁই বাবাকেও চন্দন আর সিঁদুরের তিলক দিব, কিন্তু নন্দী দেবতা আর মহাদেবকে শুধুই চন্দনের তিলক দেব, কারণ সিঁদুর তো ওনাদের দেওয়া নিষিদ্ধ। আর আমি অত নিয়মকানুন জানি না, যতটুকু জানি সেইভাবেই করেছি। তো কেউ যদি কিছু জানেন, ভুল ত্রুটি পান, অবশ্যই আমাকে জানাবেন, আমি সেটা সংশোধন করে নেব। এই যে ত্রিশূলকে, পঞ্চনাগ দেবতাকে সকলকে চন্দন লাগিয়ে দিচ্ছি। এবার ফুল দিয়ে পুজো করব। গণপতি ঠাকুরকে জবা ফুল, দূর্বা ফুল দিয়ে পুজো করেছি। আর জগন্নাথ, সুভদ্রা, বলরাম দেবকে সাদা ফুল, অপরাজিতা ফুল, দূর্বা পাতা আর জবা ফুল দিয়ে পুজো করেছি। কেন জগন্নাথ দেবকে জবা ফুল দিলাম জানি না, ইচ্ছে হলো, দেখতে সুন্দর লাগবে তাই দিয়ে দিলাম। আর সাঁই বাবাকেও জবা ফুল দিয়েছি, আর মহাদেব আর নন্দীদেবকে অপরাজিতা দিয়েছি। এবার সমস্ত ঠাকুরের কাছ থেকে আমি প্রণাম করে ক্ষমা চেয়ে নিচ্ছি, ভুল ত্রুটি ক্ষমা করে দাও। এই হয়েছে আজকে আমার পুজো। ভোগ নিবেদন একটু পরে করব। এই যে দেখুন টিকলি উঠে পড়েছে, কোলে চাপার জন্য প্রচণ্ড বায়না করছে, কিন্তু পুজো করতে করতে কোলে তো নিতে পারি না, তাই একটু আদর করে দিলাম। আদর টাদর করে ওকে নিচে পাঠিয়ে তারপরে বাকি পুজোটা সম্পন্ন করেছি। এইভাবেই আমাকে করতে হয়, কি করব। এই যে আমাদের ভোগ নিবেদন করা হয়ে গেছে, সমস্ত ঠাকুরকে আবার ফুল দিয়ে পুজো করেছি, ভোগ নিবেদন করেছি, আরতি করা হয়ে গেছে। আর এই যে সবুজ পোশাক পরা সাঁই বাবার ফটোটা স্বয়ং শিরডি থেকে এসেছে। স্বয়ং শিরডি থেকে বাবা আমার কাছে এসেছেন, আমাকে আশীর্বাদ করেছেন, তার জন্য আমি নিজেকে খুব ভাগ্যবতী মনে করি। জামা কাপড়গুলো শুকে গেছে, আমি তুলে নিচ্ছি। জামা কাপড় তুলে আমি একটা চৌবাচ্চা আছে, তাতে মশা ডিম পেড়ে দিয়েছে, সেই চৌবাচ্চায় ব্লিচিং পাউডার দেবো ডিমগুলোকে নষ্ট করার জন্য। আমাদের বাড়িরই চৌবাচ্চা, এই যে চৌবাচ্চা, এখানে সমস্ত সবজির খোসা টোসা স্টোর করা হয় গাছের সারের জন্য, তাই ব্লিচিং দিলাম। কি খাচ্ছ? কি চিকেন লেগ পিস? কই দেখি। আচ্ছা, ছোট চিকেন লেগ পিস খাচ্ছ? ঠিক আছে বলো। হাই গাইস, আমার মন খাওয়া দাওয়া করে আমি বেরিয়ে পড়েছি জগন্নাথ দেব দর্শন করতে, জগন্নাথ দেবের দড়ি টানতে। আর আপনাদেরকে জগন্নাথ দেব দর্শন আগামীকাল করাবো। আমাদের শহরে কিভাবে জগন্নাথ দেবের প্রসেশন হয় সেটা আগামীকাল আপনাদের দেখাবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন টায়রা টিকলি পরিবার। ধন্যবাদ।